আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? চরকালীখান আদর্শ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রেশমা আক্তার, প্রভাষক ব্যবস্থাপনা। প্রিয় বিবি পাস শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সাথে এর আগে আমি একটি ক্লাস নিয়েছিলাম চতুর্থ অধ্যায় বিভিন্ন ধরনের ব্যবসা এই চ্যাপ্টারটি থেকে। সেই চ্যাপ্টারেরই আরেকটি ক্লাস নেব আজকে। আশা করি আগের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝেছ। আজকে আমরা যে পড়াটি পড়ব তা পড়ার আগে আমরা একটু জেনে নিই। তোমরা পথে ঘাটে চলতে গেলে বিভিন্ন দোকান দেখে থাকবে। এই দোকানগুলোর পাশাপাশি আরো এক শ্রেণীর ভ্রাম্যমাণ ব্যবসায়ীকে দেখবে। সেই গলির মুখের ছোট ছেলেটি, যার গলায় একটি বাদামের ডালা ঝুলছে, সে বাদাম বিক্রি করছে। তোমরা হয়তো তাকে বাদামালা নাম দিয়ে থাকো, কিন্তু সেও কিন্তু একজন ব্যবসায়ী। যিনি আইসক্রিম বিক্রি করতেছে তিনিও ব্যবসায়ী। যিনি ঘুরে ঘুরে হরেক রকমের পান, এই কথাটি বলে পান বিক্রি করছে, তিনিও একজন ব্যবসায়ী। যিনি একটি হোন্ডার শোরুম দিয়ে বসেছেন, তিনিও যেমন ব্যবসায়ী। সুন্দর সুন্দর স্বর্ণালঙ্কার বিক্রি করছেন যে দোকান, সেটাও ব্যবসায়ী। এই যে ছোট ব্যবসা, বাদামালা থেকে আইসক্রিমওয়ালা, আইসক্রিমওয়ালা থেকে পানওয়ালা, বিভিন্ন চুরি ফিতাওয়ালা, আবার বিভিন্ন শোরুমের দোকানদার, এই দোকানদার, এই যে ব্যবসায়ী, এদেরকে কোন ব্যবসা বলা হয়? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাদেরকে বলা হয় এক মালিকানা ব্যবসা। আজকে আমরা সেই এক মালিকানা ব্যবসা নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এক মালিকানা ব্যবসায় থেকে আজকে আমরা যা শিখব তা হল সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য। এক মালিকানা ব্যবসা বলতে আমরা যে ব্যবসাটি কি বুঝি তা হলো একজন মাত্র ব্যক্তি দ্বারা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত, ঝুঁকি বহনকারী ব্যবসায়কেই বলা হয় এক মালিকানা ব্যবসা। যিনি এই ব্যবসা করে থাকেন তাকে বলা হয় এক মালিকানা ব্যবসায়ী। পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় সংগঠনের নাম যদি কেউ জানতে চায়, তাহলে তোমরা এক কথায় উত্তর দেবে, সেটি হলো এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসায়ী এই ব্যবসার যাবতীয় ঝুঁকি বহন করে থাকে। এই জন্য এই প্রসঙ্গে গ্যাস্টেনবার্গ বলেছেন, দ্য প্রোপাইটর ওনস অল, রিস্কস অল। অর্থাৎ একজন উদ্যোক্তা ব্যবসার সবটা তার, যেমন তেমনি রিস্কটাও বা ঝুঁকিটাও তার। এক মালিকানা ব্যবসা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যবসা। এই প্রসঙ্গে বিভিন্ন ব্যবস্থাপনাবিদ বিভিন্ন সময় বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সংজ্ঞাটি যিনি দিয়েছেন তার নাম হলো বিও হুইলার। বিও হুইলার বলেছেন, তার মতে এক মালিকানা ব্যবসা হলো একক মালিকানায় গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত কারবারটি হলো এক মালিকানা কারবার। অন্য আরেকটি সংজ্ঞা দিয়েছেন গ্লস অ্যান্ড বেকার। তিনিও সেম কথা বলেছেন যে একজন মাত্র ব্যক্তি দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত কারবারটি হলো এক মালিকানা ব্যবসা। তো এক মালিকানা কারবারের এই যে পড়াটুকু আমরা জানলাম, এর মধ্যে থেকে আমরা তোমাদের যে ব্রিফ কোশ্চেন আছে, সেই কোশ্চেনের মধ্যে তোমাদের থাকতে পারে যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কারবার কোনটি? উত্তর হবে এক মালিকানা কারবার বা ব্যবসা। এরপরে আমরা এখন চলে যাব এক মালিকানা কারবারের বৈশিষ্ট্যে। এই এক মালিকানা কারবারের আজকে আমরা বৈশিষ্ট্য পড়বো বা এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য পড়বো। কিন্তু স্নাতক শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের সুবিধার্থে বলে রাখছি, এই বৈশিষ্ট্যটি যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তাহলে এই একটা পড়া থেকে তোমরা আরো 3টি পড়ার উত্তর খুঁজে পাবে। যেমন এক মালিকানা ব্যবসায়ের সুবিধা, এক মালিকানা কারবারের জনপ্রিয়তার কারণ এবং বৃহদায়তন কারবারের পাশাপাশি এক মালিকানা কারবার বা ব্যবসায় টিকে থাকার কারণ। এই বৈশিষ্ট্যটা যদি তোমরা খুব ভালোভাবে পড়ে নাও, তাহলে এর মধ্যে থেকে এই 3টি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো চলো আমরা বৈশিষ্ট্য দেখি। প্রথম বৈশিষ্ট্য হলো একক মালিকানা। আমরা সংজ্ঞার মধ্যে পেয়েছি যে এক মালিকানা কারবারের মালিক মাত্র একজন। স্বল্প মূলধন। আমি বাদামালার কথা বলেছিলাম, পানওয়ালা বা আইসক্রিমওয়ালার কথা বলেছিলাম। তাদের পুঁজি কি বা হতে পারে? 100 টাকা, 200 টাকা কিংবা 500 টাকা। তো সেই সব ধরনের স্বল্প মূলধন নিয়েই এই কারবারটি শুরু করা যায়। আরেকটি বৈশিষ্ট্য হলো সীমিত আয়তন। যিনি বাদাম বিক্রি করতেছেন তার ব্যবসায়ের
সেই ব্যবসায়ীর গলার ডালাটাই তার ব্যবসায়ের জায়গা, যিনি আইসক্রিম ফেরি করতেছেন সেই বাক্সটাই তার ব্যবসায়ের জায়গা, কিংবা যিনি ঘুরে ঘুরে হরেক রকম পান বিক্রি করতেছেন সেই লঞ্চ ঘাট বাস স্টেশনের সেই কোনায় দাঁড়ানো জায়গাটি তার ব্যবসার জায়গা। সো আমরা দেখতে পাচ্ছি যে এক মালিকানা ব্যবসায়ের জন্য অনেক বেশি আয়তনের প্রয়োজন হয় না। এর আরেকটি বৈশিষ্ট্য হলো একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ। প্রিয় ছাত্রছাত্রী, আমি আগেই বলেছি এক মালিকানা কারবারের গঠনদাতা নিয়ন্ত্রণদাতা একজন মাত্র ব্যক্তি, তাই এই কারবারের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ একজনই করে থাকে। এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো একক ঝুঁকি। মালিক যেহেতু একজন, তাই এই কারবারের যত লোকসান বা ঝুঁকি আসে তা মালিককে একাই বহন করতে হয়। এর আরেকটি বৈশিষ্ট্য হলো লাভ লোকসান বন্টন। এক মালিকানা কারবারের অর্জিত লাভ এবং লোকসান এই অন্য কারো হয়তো বন্টিত হয় না। মালিক যেমন একা এর লাভ ভোগ করে, তেমনি এর লোকসানও একা বহন করে। এর আরেকটি বৈশিষ্ট্য হলো প্রত্যক্ষ সম্পর্ক। তোমরা কলেজ থেকে কলেজের গেটের যে দোকানটি আছে, যেখান থেকে তোমরা মজার মজার খাবার কিনে খাও, পেন্সিল খাতা কলম কেনো, দেখা যায় যে প্রতিদিনই ওই দোকানে যেতে যেতে ওই ব্যবসায়ীর সাথে তোমাদের একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তোমরা কাউকে মামু সম্পর্ক বলছো, কাউকে কাকু বা কাউকে চাচা ডাকতেছো। এতে করে তোমরা যখন 2 দিন যাও না, এরপরে যখন যাও তখন দোকানি নিজ উদ্যোগেই তোমাদেরকে জিজ্ঞেস করে, কিরে ভাইনা, এই 2 দিন যে দেখলাম না। এই যে ব্যবসায়ীর সাথে তোমরা যে ক্রেতা, তোমাদের সাথে যে সরাসরি সম্পর্কটি, এটি শুধুমাত্র এই এক মালিকানা কারবারেই সম্ভব। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পৃথক সত্তাহীনতা। এক মালিকানা কারবারের ব্যবসা এবং মালিকানা এটার কোনো আলাদা সত্তা নয়। এর এই যে মালিক এবং ব্যবসা, এইটাই তাদের একমাত্র সত্তা, তাই এর কোনো আইনগত পৃথক সত্তা নেই। এর আরেকটি বৈশিষ্ট্য হলো সরকারি বাধা নিষেধ মুক্ত। এক মালিকানা কারবারের সুনির্দিষ্ট কোনো আইন নেই, তাই এটি সরকারি বাধা নিষেধ মুক্ত। এক মালিকানা কারবারকে সরকারকে কোনো কর সুবিধা দিতে হয় না। এর আরেকটা বৈশিষ্ট্য হলো গোপনীয়তা রক্ষা। প্রত্যেকটা ব্যবসায়ীরই একটা নির্দিষ্ট নীতি কৌশল থাকে। এক মালিকানা ব্যবসায় মালিক যেহেতু একা এটা নিয়ন্ত্রণ করে থাকে, তাই এই ব্যবসায়ের নীতি কৌশল অন্য করে জানা সম্ভব হয় না, তাই এর গোপনীয়তা রক্ষা হয়। আরেকটি বৈশিষ্ট্য হলো মালিকের স্বাধীনতা। এক মালিকানা কারবার সম্পূর্ণ নিজের কারবার, তাই মালিক চাইলেই এখানে অবাধ স্বাধীনতা ভোগ করতে পারে। সে চাইলে তার ব্যবসা চালু রাখতে পারে, কিংবা তার ব্যবসা বন্ধ করে দিতে পারে, কিংবা সে তার ব্যবসায় আজ এক ধরনের পণ্য, 2 দিন পরে অন্য কোনো ধরনের পণ্য বিক্রি করতে পারে। এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো নমনীয়তার সুযোগ। প্রিয় ছাত্রছাত্রী, নমনীয়তার ইংরেজি হলো ফ্লেক্সিবিলিটি। এর আরেকটি বাংলা শব্দ হচ্ছে পরিবর্তনশীলতা। এক মালিকানা ব্যবসা এমন একটি ব্যবসা যেখানে ভোক্তার রুচি, চাহিদা এবং সিজন অনুযায়ী একজন বিক্রেতা চাইলে পণ্য ক্রয় বিক্রয় করতে পারে। ফলে এখানে দ্রুত ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্যেরও পরিবর্তন আনা সম্ভব। এর আরেকটি মুখ্য বৈশিষ্ট্য হলো অনিশ্চিত স্থায়িত্ব। যেহেতু মালিক এখানে অবাধ সুবিধা ভোগ করে, অবাধ স্বাধীনতা ভোগ করে, তাই এবং এখানে কোনো আইনের কড়াকড়ি নেই, তাই এই কারবারের স্থায়িত্ব অনিশ্চিত। এটা আজ আছে তো কাল নেই, বা 5 বছর চললো তারপরে বন্ধ হয়ে যেতে পারে। তাই বলেছে যে এখানে দ্রুত বিলোপ সাধন ঘটে এবং এর অনিশ্চিত স্থায়িত্ব। প্রিয় ছাত্রছাত্রী, আমরা বৈশিষ্ট্য জানলাম, যে কথাটি না জানলেই হবে না সেটি হলো এক মালিকানা কারবারের কি কোনো দলিল বা চুক্তিপত্র আছে? না, এর কোনো দলিল বা চুক্তিপত্র নেই, কারণ এর কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। তবে যে জিনিসটা জেনে রাখা ভালো সেটি হলো, আমরা যদি সিটি কর্পোরেশন বা পৌরসভার মধ্যে এক মালিকানা কারবার করে থাকি তাহলে আমাদের ট্রেড লাইসেন্স দরকার। আর যদি পৌরসভা বা সিটি কর্পোরেশনের বাইরে গ্রামে গঞ্জে আমরা এই ব্যবসাটি করে থাকি তাহলে আমাদের কোনো লাইসেন্সেরও প্রয়োজন নেই। আরেকটি কথা না বললেই নয়, এই ব্যবসায়ের আরেকটি সুবিধা বা বৈশিষ্ট্য হলো যে এই ব্যবসাটির জন্য আমাদের সুনির্দিষ্ট কোনো জায়গার দরকার হয় না। এই ব্যবসাটি যে কোনো জায়গায় শুরু করা যায়, এর অবস্থানগত সুবিধা বেশি। গ্রামে গঞ্জে শহরতলি যে কোনো জায়গায় এই ব্যবসাটি করা যায়। প্রিয় ছাত্রছাত্রী, আমরা এক মালিকানা কারবার থেকে যা জানলাম তাতে এই পড়াটা যদি আমরা খুব ভালোভাবে পড়ি তাহলে এর জনপ্রিয়তার কারণ, বৃহদায়তন কারবারের পাশাপাশি এই এক মালিকানা কারবারটি টিকে থাকার কারণ, কিংবা এই এক মালিকানা কারবারের সুবিধা, সবগুলোই আমরা জানবো।
তবে আমরা পড়িয়েছি কিন্তু আজকে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে এর ভালোটাও আসে, অর্থাৎ সুবিধাটাও আসে, অসুবিধাটাও আসে। যেমন আমি এই যে সুবিধাগুলো এতক্ষণ পড়িয়েছি, এর মধ্যে একটা অসুবিধা হলো স্বল্প মূলধন। একমালিকানা কারবারের একটি অন্যতম অসুবিধা হলো স্বল্প মূলধন। এই অসুবিধাটা বাদ দিয়ে বাকি যা আছে তাই এর জনপ্রিয়তার কারণ, এর সুবিধা, এর টিকে থাকার কারণ। প্রিয় ছাত্রছাত্রী, আজ এ পর্যন্ত। তোমাদের সাথে আগামী ক্লাসে এই যে বিভিন্ন ধরনের ব্যবসায়ী সংগঠন চতুর্থ অধ্যায়, এই অধ্যায়ের উপরে আবারও আরেকটি ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজে সুরক্ষিত রাখবে, দেশকে সুরক্ষিত রাখবে। আল্লাহ হাফেজ।